ভাইয়াটা এই সময় গেল কোথায়? সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। কেন ফিরবে? সবার সামনে ঘরে ফিরলে চোরের মতো ঘরে ঢুকবে কে? এর জন্য তুমি দায়ী মা। একটা ছেলে রাতের আধারে কখন চোরের মতো ঘরে ঢুকে, যখন ঘরের মানুষের কাছে তার কোনো দাম থাকে না। বাবু, বাবু, বাবু। কে? বাবুকে ডাকে কে? ওর জন্য তো আমিও অপেক্ষা করছি। হারামজাদাটা এখনো পর্যন্ত আমার মদের বোতল নিয়ে এলো না। তুমি বলো তো, যে ছেলে বাবার কষ্ট বোঝে না, এমন ছেলেকে জন্ম দেওয়া কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? ভুল তুমি করনি বাবা। তোমার রক্তে জন্ম নিয়ে আমরা দুই ভাই বোন ভুল করেছি। যাও ঘরে যাও। মাতলামি করে আমাদের বাবা বলে তোমাকে আর পরিচয় দিতে হবে না। যাও। তোমার নামই বুঝি দোলা? হ্যাঁ। বাবুর মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। বাবু কোথায়? বাবুকে খুব দরকার। কেন বলো তো? নেক্সট আসি বাবা। নেক্সট ওস্তাদ, এই শালার বুড়া বলেছিল তোমার সাথে ওর পরিচয় নেই, তাই তোমার সম্বর্ধনায় কেন আসবে? তাহলে প্রথমে পরিচয় হয়ে নেই। আমার নাম বাদল, এই মহল্লার বাদশাহ। দেশের মানুষকে যেমন সরকারকে ট্যাক্স দিতে হয়, তেমনি এই মহল্লায় বসবাস করতে হলে এই বাদলকেও ট্যাক্স দিতে হবে। তার মানে তুমি চাঁদাবাজ, তোমাকে চাঁদা দিয়ে এই মহল্লায় বাস করতে হয়। কিন্তু আমি যেমন তোমার সম্বর্ধনা অনুষ্ঠানে আসিনি, তেমনি তোমাকে কোনো চাঁদাও দেব না। আমি মনে করি চাঁদাবাজি করা আর চাঁদা দেয়া সমান অপরাধ। এই বুড়া, তুই কোন স্কুলের মাস্টার রে? তোকে তো দেখছি জাতীয় পুরস্কার দেওয়া উচিত। ওস্তাদ, তাহলে প্রথম পুরস্কারটা তুমিই দিয়ে দাও। পুরস্কারটা না দিলে তো বুঝতেই পারবে না আমি ওর স্কুলের ছাত্র নই, হেডমাস্টার। কাজটা তুমি ভালো করলে না আলী। যা যা, রাস্তা লাভ। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু তুমি তো আর ওদের পাহারা দিয়ে রাখতে পারবে না। আমিও দেখে নেব। এই চল। যাও, তোমার বাবাকে নিয়ে যাও। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আর ধন্যবাদ দিতে হবে না, আলী ভাইয়ের এটাই কাজ। কেউ কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করে। বেশি বকবক করিস না, ওদের নিয়ে যা। যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই আলী ছেলেটাকে, যাকে দেখে ওরা ভয়ে চলে গেল? আলী ভাই একসময় বিরাট মাস্তান ছিল, কিন্তু কোনোদিন চাঁদাবাজি করতো না, বরং মানুষের উপকার করত। আর ওরা ভয় পায় কেন জানেন? কারণ আলী ভাইয়ের কাছে সবসময় একটা গুলি ভর্তি পিস্তল থাকে।